আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার মাঝে আসলাম সমসাময়িক কিছু কথা বলার জন্য। ইদানিং অনেকেই আর কি জানতে আগ্রহী যে আমি কোথায় আছি, কী অবস্থায় আছি, আর কাজের পরে তেমন আমাকে দেখা যায় না কেন। আমি তো কখনোই ফেস করিনি নিজেরে, তারপর আর কি অনেকেই জানতে চায় আমি কোথায় আছি। আমি বর্তমানে ইটালিতে আছি, আর আগের নাম্বারটা চেঞ্জ করা হয়েছে কারণ অনেকে আগের নাম্বারে অনেক SMS দেয়, তখন কল বা SMS দিলে তো আসলে ঠিক করা যায় না। এখানেও নিজের কাজ আছে, আমিও ব্যস্ত থাকি, আর ব্যস্ততার কারণে এখন ভিডিও ওইরকম আগের মতো দেয়া হয় না। তো তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। তো ইদানিং অনেকেই জানতে চাইতেছে যে ইটালিতে কাজের কি পরিস্থিতি, আসলে কত টাকা ইনকাম করা যায়, ইটালিতে আসলে নাকি লাখ লাখ টাকা বেতন পাওয়া যায়। এগুলো নিয়ে আর কি অনেকেরই ভ্রান্ত ধারণা আছে কিছু। তো আমি শুধু বলতে চাই যে যারা চিন্তা করেন যে ইটালিতে আসলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায় বা ইটালিতে আসলেই অনেক বেতন বা অনেক ভালো ভালো কাজ, আসলে তা না। বিষয়টা অনেকটাই অন্যরকম। ওটা যারা আসছে শুধুমাত্র তারাই জানে। আমরা অনেকেই অবৈধ পথে, অনেকেই ফ্লুসি যে আর কি স্পন্সর বা এগ্রিকালচার আমরা আসছি, অনেকে অনেকভাবে আসছি। তো আসার পরে অনেক জটিলতা আছে এখানে। আসলেই যে জিনিসটা অনেক সুখকর তা না। আর ইটালিতে ডকুমেন্ট ছাড়া কাজ পাওয়া বা ভাষা ছাড়া বা কোনো লবিং ছাড়া ভালো কাজ পাওয়া খুব টাফ ব্যাপার। তবে যদি কিছু কিছু কাজ শিখে আসা যায় তাহলে দেখা গেছে ইটালিতে আসলে অনেক ক্ষেত্রে লাখ টাকা ইনকাম করা যায় শুরুতেই। তো যারা আর কি আমরা অবৈধভাবে আসি, যেরকম লিবিয়া দিয়ে যারা আসছি, টিউনিশিয়া দিয়ে যারা আসছি, দেখা গেছে তখন লাগার মানে ইটালিতে ক্যাম্প আছে যেগুলার ইটালিয়ান ভাষায় লাগার বলে। তো ওই লাগারে যারা থাকতেছি তাদের কথা ভিন্ন, কিন্তু নর্মালি যারা অন্যভাবে ডকুমেন্ট সহ আসছে, যেমন এগ্রিকালচার বা স্পন্সর বা বিভিন্ন দেশ দিয়ে ঘুরে ফিরে আসছে যারা, সবারই মিনিমাম যদি একেবারে তাড়াতাড়িও হয় তারপরও 6 মাস সময় লাগে শুধুমাত্র কাজ করার পারমিশন নিয়ে। যে ডকুমেন্টটা বা অনেক এটারে সৌজন্য বলে, হলুদ সৌজন্য বলে, 6 মাসের কাগজ বলে, বা কেউ কারো কারো ব্যাপারে 6 মাসের সৌজন্যটা দেওয়া হয় না, তখন একটা সাদা কাগজ দেওয়া হয়, সেটা অনেকে সাদা সৌজন্য বলে, বাট এটা আসলে সাদা সৌজন্য না। ওইটা হইতেছে রিসিভুর্তা বলে এখানে, যেটা হইতেছে জাস্ট স্টে পেপার, যাতে কন্ট্যাক্ট করা যায়, কন্ট্যাক্ট করে কাজ করা যায় এমন আর কি। তো যাই হোক, তো আমি বর্তমানে যে জায়গায় আছি সেই লোকেশনটা এখন বলা যাবে না, কারণ না বলার আরেকটা কারণ আছে, যে সেটা হয়তো বা নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন আমি ফেস করতে চাইতেছি না নিজেরে। আর এমনিতেও আমি অতটা পরিচিত হইতে চাই না, কিন্তু আমি চাই যে বর্তমান যে পরিস্থিতি নিয়ে মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা হোক, আসার পরে একটা হতাশা কাজ করুক। কারণ আমি জানি যে অবৈধভাবে বা আমাদের মতো যারা বাই রোডে আসছে, আসার পরে সারভাইভ করাটা কতটা হতাশাজনক আর কতটা অস্বস্তিকরভাবে দিন কাটাতে হয়। কারণ এখানে দেখা গেছে কি, অনেক সময় কাজ পাওয়া গেলে ডকুমেন্ট থাকে না, ডকুমেন্ট পাওয়া গেলে কাজ থাকে না। এখানে অনেক ঝামেলার ব্যাপার আছে। তবে যারা হাতের কাজ জানেন, তো যারা যেরকম যে একটা কাজ জানেন তাদের জন্য একটু ভালো হয়, যদি লবিং থাকে তাহলে ভালো ভালো কিছু কাজ পাওয়া যায়। আর যাদের ডকুমেন্ট নাই তাদের ক্ষেত্রে কাজ পাওয়াটা খুবই টাফ। ভাষা না জানলেও মোটামুটি কাজ করা যায়, কিন্তু ডকুমেন্ট ছাড়া বা লবিং ছাড়া কাজ পাওয়া খুবই টাফ ব্যাপার। তো এখন দেখা গেছে আপনারা যদি আসতে চাইলে মানুষের যে দালালের মিথ্যে প্রলোভন, ওগুলা দেখে লাভ নেই। ওগুলো ব্যাপারে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সেটা শুনলে বুঝতে পারবেন। বিস্তারিত অনেক কথা আছে, তো এটার মধ্যে সেটা বলতে চাইতেছি না। তো
যারা আসতে চান তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই যে আসার আগে কিছু কাজ শিখে আসেন, পারলে একটু ভাষাটা শিখে আসেন। এখন বাংলাদেশে অনেক ভালো ভালো কোর্স করা যায় যেগুলোতে শেফের কাজ শেখানো হয়, বা দেখা গেছে পিৎজার কাজ শেখানো হয়, কফির কাজ শেখানো হয়, আবার দেখা গেছে সুশির কাজ শেখানো হয়। এখন এগুলার অনেক চাহিদা ইটালিতে। যদি এগুলা করতে পারেন বা শিখে আসতে পারেন তাহলে অনেক ভালো। আর আসলে দেখা গেছে ডকুমেন্ট ছাড়া ওদের যখন অন সিজন থাকে, যখন এই সময়টা যেরকম মার্চ থেকে নভেম্বর, এই সময়টা ওদের অন সিজন। এই অন সিজনে অনেক কাজের চাহিদা থাকে, তো সেই সময়টাতে দেখা গেছে অনেক সুযোগ থাকে কাজ করার, ডকুমেন্ট ছাড়াও কাজ পাওয়া যায়। তো সেই সময়টাতে কাজ করতে চাইলে এই কাজগুলো শিখে আসলে ভালো। আর কোনো কাজই 12 মাস ওরকম ভালোভাবে থাকে না ইটালিতে। তবে যদি কাজ করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কাজ পাবেন। এখন এটা বা অন্য সময় কাজ চেঞ্জ করে আরেকটা করা যায়। আর সবচেয়ে বেশি ভালো যদি সেলাই কাজটা জানা থাকে, তাহলে বলবো একটাই কথা যে নতুন যারা আছে তাদের জন্য নেপোলি হইতেছে বেস্ট জায়গা, যেখানে কাজ না জানলেও সিজনের সময়ে কিছু টাকা ইনকাম করা যায়, থাকিয়া খায়া নিজের চলার মতো একটা পরিস্থিতি দাঁড় করানো যায়। আর সবচেয়ে বড় কথা হইতেছে যদি সেলাই কাজটা জানা থাকে তাহলে এখানে লাখ টাকাও ইনকাম করা যায় শুরুতে আইসা। এই একটা প্লাস পয়েন্ট, যারা আর কি সেলাই কাজ জানে তাদের এই একটা সুযোগ যে নেপোলিতে আসলে বা এর আশেপাশে আরও কয়েকটা এলাকা আছে, এখানে আসলে দেখা গেছে লাখ টাকা ইনকাম করার পরিস্থিতি দাঁড় করানো যায়। তবে সেক্ষেত্রে কর্মঘণ্টা একটু বেশি হয়, আর নেপোলিতে কর্মঘণ্টাটা একটু রেটটা কম, যার কারণে প্রতিদিন 11 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। তো সেই দীর্ঘ সময় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আর অন্যথায় দেখা গেছে এত টাকা ইনকাম করা পসিবল না, কারণ মনে রাখতে হইব যে আপনার দিয়ে যদি তাদের ইনকামই না হয় তাহলে আপনাদের টাকাটা কোথা থেকে দিব ওরা। সো জিনিসটা এরকমই। আর ডকুমেন্ট থাকলে দেখা গেছে অন্যান্য ধরনের অনেক ভিন্ন ধরনের কাজও আছে, সেগুলা করা যায়। তো আশা করি যারা আসবেন তাদের ভিতরে এতটুকু মন মানসিকতা থাকতে হইব যে আসলেই পরিস্থিতি খুব সুখকর হইব না, আরামায়েশের হইব না। ওই যে আমরা ঘুরতেছি, ছবি দিতেছি ওইখানে সেখানে, ইউরোপ মানেই সেটা না। সব জায়গায় কাজ করতে হয়, কাজ না করলে টাকা দিব না। টাকা যদি ইনকাম করারই দরকার মনে করেন তাহলে কাজ করতে হইব, কাজ করার মন মানসিকতা থাকতে হইব, প্লাস ইচ্ছা থাকতে হইব, তাহলেই সব হইব। তো কাজগুলো শিখে আসতে পারলে বেশি ভালো। আর যদি একেবারে শিখা নাও আসতে পারেন তারপর দেখা গেছে ধৈর্য ধরতে হইব। ধৈর্যটা হইতেছে ইউরোপে সবচাইতে বড় হাতিয়ার, কারণ ধৈর্য না ধরলে ইউরোপে কিছু করা সম্ভব না। আপনি একটা জিনিস মনে রাখবেন, ইউরোপের কাগজ হইতে মিনিমাম আর কি লিগ্যাল পন্থায় অবৈধরা বৈধ হইতে সর্বনিম্ন হইল 2 থেকে 3 বছর লাগে। যাদের কপাল ভালো 2-1 জন 1-1.5 বছরে হয়ে যায়, ওটা লাখ। কিন্তু নর্মালি 3 বছরের আগে কাগজ হওয়া খুব টাফ ব্যাপার। আর আরেকটা জিনিস হইতেছে যে যারা মনে করেন যে আসলে কাগজ হয়ে যাবো, বউ পোলাপান নিয়ে আসবো, এগুলো আসলে ভুল। স্পন্সর আসলেও মিনিমাম 1-1.5 বছর লাগে নিজের কাগজপত্র হইয়া ভালো একটা কাজে জয়েন করা। তারপর সেখানে নানান ধরনের ডকুমেন্টস এগুলো নিয়ে বউ পোলাপানের জন্য অ্যাপ্লাই করতে অনেক সময়ের ব্যাপার, আসলেই সব কিছু হয়ে যায় না। তো তার মানে এই না যে স্পন্সর আসতেছি মানে আমি ডকুমেন্ট নিয়ে চাইতেছি, লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছি। জিনিসটা আসলে এতটাও সহজ না। তো এই জিনিসটা মাথায় নিয়ে আসতে হইব যে আমি যাওয়ার পরে আমার জন্য সব কিছু রেডি করে রাখা দেয়নি, আসার পরে নিজের সেই যোগ্যতায় আনতে হইব। হয়তো বা আইসা শিখতে হইব বা শিখে আসতে হইব। এক কথায় কাজ ছাড়া কোনো বিকল্প নাই, আর কাজ না জানলে কোনো লাভই হইব না। তো এই কথাই বলি যে যারা আসতে চান তারা মনে করেন না আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে যদি সেই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে থাকে অবশ্যই সেটা পারবেন। তো পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেব, যেখানে একটা অন্য বিষয় নিয়ে ভিন্ন বিষয় নিয়ে কথা বলা হইব। তো
অনেকে যারা আমার SMS করছেন বা কল দিয়েছেন আমার নাম্বারে, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার নাম্বারটা আমি আর এখন ইউজ করতেছি না। আর তাদের রিপ্লাইগুলো দেওয়া হয়নি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম। তো পরবর্তীতে আরও কথা হইব যদি সময় সুযোগ করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।